হচ্ছে মন্দির, দেখতেই পাচ্ছ নাম লোকনাথ বাবা সবার মূর্তি। তো এখন যাবো ভোগ খেতে, তারপর দিয়ে দিয়েছে পোলাও আর সয়াবিনের তরকারি। হাই গাইস, আজকে চলে এসেছি চাকলা, অর্থাৎ বাবা লোকনাথের জন্মস্থানে। যদিও জন্মস্থান নিয়ে একটু এদিক ওদিক হয়, কথাবার্তা হয়, কেউ বলে কচুয়া, কেউ বলে চাকলা। তো যাই হোক, আমরা তো বাবার ভক্ত, তাই চলে এসেছি আর চাকলাতে। তো তোমরা দেখছো চলে আসা হাফ ব্লগ, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো ব্লগটা শুরু করা যাক। এই কাকির থেকে ফুলের ডালা নিচ্ছি। যারা যারা পুজো দিতে আসবে, মন্দিরের গেট তার পাশেই এই ওনার দোকান, খুবই ভালো, এখান থেকে নিতে পারো, খুব ভালো থেকে নিলাম। আগে এখান থেকে এসে কুপন কেটে নিতে পারো তোমরা, এই যে দান বিভাগ, তো এখান থেকে কুপন পাওয়া যায়, এখান থেকে কুপন নিতে পারো। এখানে সবাই ফুল টুল বেচছে। প্রবেশ গেট মন্দিরের, তো এখান থেকে ঢুকছি মন্দিরে আমরা। তো দেখতেই পাচ্ছ এই যে ম্যাট মতো পেতে দিয়েছে, এটা হচ্ছে মন্দিরের পেছন দিক, মানে 3টে গেট আছে মনে হয় মেবি। যে মন্দির বৃষ্টিতে পুরো ভিজে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্দির। এই যে এটা মন্দিরের ভেতরে, দেখতেই পাচ্ছ সবাই বসে আছে লোকজন। তো আমরা যাবো পুজো দিতে, তো চলো পুজোটা আগে দেওয়া হোক, আর ওখানে ক্যামেরা হয়তো করতে দেবে না, দেখা যাবে। তো এখান থেকে বেরিয়ে এসছি, যাচ্ছে এখন ধূপকাঠি মোমবাতি ধরাতে ঠাকুরের। এই যে তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। এটা এই যে মন্দিরে, এখানে হোম হয়, হোম যজ্ঞের জায়গা। তো পুরো মন্দিরটা, ওপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে, মাঝখানে শিব, এদিকে ব্রহ্মা, এদিকে বিষ্ণু, দেখতেই পাচ্ছ। এটা পুরো মন্দিরটা, আর এটা মন্দিরটা চারিদিকে এরিয়াটা জাস্ট দেখতেই পাচ্ছ। তো এটা মনে হয় যত সম্ভব ভোগের লাইন কিংবা পুজো দেওয়ার লাইন যথারীতি, কারণ অনুষ্ঠান এখানে প্রচুর ভিড় পড়ে, দেখতেই মানে দেখাই যায় সামনেই। তোমার যেহেতু লোকনাথ বাবার তোমার হচ্ছে গিয়ে অনুষ্ঠান আছে, ওইদিকে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। আর এদিকে জুতো ঠুতো তোমরা রাখতে চাইলে কাউন্টার আছে, হেলমেটও রাখা যায়। আর ওটা হচ্ছে ভোগ কাউন্টার, ভোগের কুপন পাবে। আর এইটা একটা হচ্ছে মন্দিরের দরজা, লেখা আছে চাকলাধাম তিরোধান উৎসব বলে, সামনে যেহেতু উৎসব আছে সেটা ওই যে দিয়ে দিয়েছে। আর এখান থেকে ঢুকতে হয় ভেতরে মন্দিরে। এই যে লেখা আছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম। তো এখানটা দিয়ে জাস্ট সোজা তোমরা ঢুকলেই দেখতে পাবে মন্দির। তো আমার পুজো দেওয়া ডান, দেখতেই পাচ্ছ তোমরা। কপাল টিপও করে নিয়েছি বাবার। আর হ্যাঁ, এই পাশে রয়েছে একটা নান্দি, আর ওই পাশেও একটা নান্দি আছে, দেখতেই পাচ্ছ। তো এরপর আমরা ভোগের কুপনও কেটে নিয়েছি, ভোগ প্রসাদ খাবো, খেয়ে দিয়ে বাড়িতে যাব। তো তোমাদের চলো মন্দিরটা ঘুরে দেখাই। তো এই হচ্ছে মন্দির। এইখানে মন্দিরের নানা শিবের এক একটা রূপ দিয়ে অনেক কিছু করা আছে। এই যেমন এইখানে রয়েছে, এইখানে রয়েছে, এইখানে রয়েছে, চারিদিকে রয়েছে। তো এইটাও রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা মন্দির আছে, শ্রী শ্রী বেণীমাধব মন্দির। এটা বেণীমাধবের মন্দির, বাবা লোকনাথের বাল্য বন্ধু ছিল বেণীমাধব, তার মন্দির। আর এদিক দিয়ে আসতে গেলে এই যে লোকনাথ বাবার মূর্তি রয়েছে। তো এখানেও রয়েছে বাবা লোকনাথের একটা মূর্তি রয়েছে, এপাশেও একটা আছে, এপাশেও একটা আছে, দেখতেই পাচ্ছ। পাদুকা উৎসব 2025। আর এখানেও রয়েছে তৈলক স্বামীর মন্দির, এই যে দেখতেই পাচ্ছ। এটা লোকনাথ বাবার মনে হয় গুরুদেব যথারীতি, আমি যতদূর জানি। আর এটা হচ্ছে মেন মন্দির, পুজো হচ্ছে মন্দিরে। আর এটা মেন এন্ট্রান্স। তো এবার আমরা যাবো দোতলাতে, মানে মন্দিরের দোতলাও রয়েছে। তো চলো দোতলায় যাওয়া যাক। তো
তো এদিকে রয়েছে অনেক, প্রতিটা মন্দিরে এরকম শিবের নানা রকম, এই যে সতীকে নিয়ে সমস্ত কিছু একটা করে রূপ রয়েছে শিবের। এই যে, তো এটা হচ্ছে মেন মন্দিরের ইসে, আর মন্দিরের ওপরে দেখো এখনও সে বিচুলির ছাউনি, মানে বাবার আশ্রমে যেরকম ছিল সেরকম এখনও বিচুলির ছাউনি দেওয়া ওপরে, আর ওই যে ত্রিশূল গাঁথা রয়েছে, আর এদিকেও বিচালি রয়েছে দেখতে পাচ্ছ। মন্দিরটা পাকা হতে পারে কিন্তু ছাদটা এখনও বিচালি রয়েছে সেই পরম্পরা অনুযায়ী। তো এটা চলে এসেছি দোতলায়। এখানে শিবের কারুকার্য সেইভাবে নেই যদিও, এখানে বিঘ্ননাশক গণেশের মন্দির রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই দিক দিয়ে যদি যাই, এদিক দিয়ে গিয়েও এদিকটাও রয়েছে সেরকম এন্ট্রেন্স, মানে তোমার সাজানো। তো দোতলাটার এদিক দিয়ে গিয়ে এইদিকে রয়েছে শিব পার্বতী যথারীতি। হ্যাঁ, এদিকে শিব পার্বতীর মূর্তি রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ বাবা আর মায়ের মূর্তি। এখানে বাবা আর মায়ের মূর্তি রয়েছে, কৃষ্ণ, জগন্নাথ, বলরাম, লোকনাথ বাবা সবার মূর্তি আছে ওই দিকটাতে। এদিকেও রয়েছে স্বয়ং ঘাট। এই হচ্ছে মন্দিরটা ঘুরে দেখলাম, তো তারপরে আবার ভোগ প্রসাদ খেতে। তো চলো ভোগ প্রসাদ খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে মন্দিরটা উপর থেকে জাস্ট এরকম লাগে সামনেটা দেখতে। ওইটা হচ্ছে ওই জায়গাটা যেখানে হোম হবে, বাবার হোম হয়। এদিকে পুষ্পাঞ্জলি হচ্ছে। তো এই যে হচ্ছে পুরো মন্দিরটা বাবার, দেখতেই পাচ্ছ। তো এখন যাব ভোগ খেতে, তো যাব ভোগের লাইনে। তো চলো ভোগের লাইনে দাঁড়িয়ে সবার সাথে দেখা হচ্ছে। তোমাদের জানার অর্থে বলে দিয়ে, এই দিকটা দিয়ে বেরিয়ে এই বাঁ দিকটা দিয়ে গেলেই হচ্ছে ভোগের লাইন। ওই যখন থেকে ভোগের লাইন শুরু হয়, বেশি লোক হলে ওই এই দিকটা দিয়েও শুরু হয়ে যায়। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, লোকজন কম আছে তাই জন্যে। আর এখানে এই যে মন্দির, মেন মন্দির, এখানে পুজো হচ্ছে। এদিকটা গিয়ে ওই যে লাইন ভোগের ওখানে, এই ধূপকাঠিটা যে ধরানোর জায়গাটা আছে তার ডান দিকে। তো এই দিকটা দিয়ে ভোগের লাইন, তো ভোগ খাওয়ানোর লাইন এটা। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন যথারীতি 1:31 হয়ে গেছে, 1:31 বাজে। তো তারপরে খুলবে, তারপর গিয়ে ভোগ খাবো। তো ভোগ প্রসাদের লাইন এগোচ্ছে, দেখতেই পাচ্ছ লাইন সামনের দিকে এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। আর হ্যাঁ, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পার্সেলও প্রসাদ নিতে পারো, হোম কেটে ব্যবস্থা আছে। তো এই যে, তো এখান থেকে আবার লাইনটা ঘুরছে, দেখতেই পাচ্ছ। ঘুরে ওই যে ওই ঘরটাতে ভোগ দেওয়া হবে। তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠে ওপরে যেতে হবে। অনেক বছর আগে আমি এসেছিলাম, সিস্টেমটা এরকমই ছিল, সিঁড়ি দিয়ে উঠেছিলাম। সিস্টেমটা একই আছে, পরিবর্তন হয়নি। ভেতরে গিয়ে দেখা যাবে, চলো ভেতরে ঢুকি। এই যে ভেতরে চেয়ার টেবিল রয়েছে, দেখতেই পাচ্ছ। সব খেতে বসেও পড়েছে, প্রসাদ খেতে বসে পড়েছি, খেতে খেতে বসে পড়েছি। প্রথমেই দিয়ে দিয়েছে খিচুড়ি, গরম গরম দেখতে খিচুড়ি দিয়েছে। এখানে খিচুড়ি আর তরকারি পড়ে গেছে যথারীতি। বলে কথা তারপর চলে এসেছে চাটনি আর পাঁপড়, দেখতেই পাচ্ছ। চাটনি আর পাঁপড়, পোলাও আর খিচুড়ি আলুর দমের পরে খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছ। এরপর
হচ্ছে পায়েস। পায়েস পড়ে গেল, পায়েসটা খেয়ে বাইরে গিয়ে দেখা হচ্ছে। আবার মেন মন্দির দেখতে। তো ভোগ প্রসাদ খেয়ে বাইরে চলে এসেছি, এখন যাব বাড়িতে। তো খুবই ভালো ব্যবস্থা, সবাই এসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। খিচুড়ি ভোগ 50 টাকা আর মহাভোগ হচ্ছে 80 টাকা। তো এসে গ্রহণ করতে পারো সবাই। আর কে কে চাকলায় এসছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, চলো মন্দির থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে দেখা হচ্ছে। তো হেলমেট পরে এখন রেডি, যাচ্ছি বাড়িতে। তো মন্দিরে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছি। তো চলো বাড়ি যেতে যেতে পথে কিছু সুন্দর দৃশ্য দেখে। তো চাকলা মন্দির থেকে পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি, আর জামা কাপড়ও চেঞ্জ করে নিচ্ছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিতে ভিজেও গেছিলাম আসার সময়। তো আজকের ব্লগটা শেষ করছি এখানে, দেখা হবে পরের ব্লগে। আর হ্যাঁ, কারা কারা চাকলা মন্দিরে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি চাকলা মন্দিরের আশেপাশের থেকে কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে তারাও কমেন্ট করবে। জয় বাবা লোকনাথ, দেখা হবে পরের ভিডিও।